অর্থাৎ সবাই একদিন জাহান্নামের আগুনের উপর দিয়া হাইটা হাইটা যাওয়া লাগবে। ঈমান থাকলেও যাওয়া লাগবে, ঈমান না থাকলেও যাওয়া লাগবে, নেক আমল থাকলেও যাওয়া লাগবে, নেক আমল না থাকলেও যাওয়া লাগবে। সবাই একদিন জাহান্নামের আগুন দিয়া হাইটা হাইটা যাওয়া লাগবে। আওয়াজ করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আপনারা কি রাগ করেছেন, গুসা করেছেন? রাত্র যত গভীর হয় আল্লাহর রহমত তত বেশি নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। সুবে সাদেকের পর থেকে অর্থাৎ ফজরের পর থেকে রাতের 12টা পর্যন্ত আমি আপনি সবাই সুবে সাদেকের পর থেকে রাতের 12টা পর্যন্ত আল্লাহর কাছে আমরা চাই কি চাই না? বলেন না, আল্লাহর কাছে চান কি চান না? আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে না নাই? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, চাইলে আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলেন। তো সুবে সাদেকের পর থেকে রাতের 12টা পর্যন্ত আমরা কার কাছে চাই? সবাই একসাথে আল্লাহর নাম মুনিবের নামটা জবান দিয়া বলেন না, কার কাছে চাই? আরো জোরে, কার কাছে চাই? আল্লাহর কাছে আমি চাই, আপনি চান। কিন্তু আল্লাহ বলে বান্দা রাতের 12টার পর থেকে সুবে সাদেক পর্যন্ত তোদেরকে আমি নিজে ডাকি। কার কি লাগবে রাতের 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত আমি বলি তোর কি লাগবে তুই চা, হলে আমি দিয়া দিব। বলেন সেই সময়টা কখন? 12টার পরে। 12টা কি এখন বেজে গেছে না সামনে বাকি? 12টার পরে আপনার আর আল্লাহর কাছে চাওয়া লাগবে না, আল্লাহই আপনাকে বলবে তোর কি লাগবে হলে আমার কাছে ক। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা 12টার পরই ইনশাল্লাহ মাহফিল শেষ করব। আমরা কি একটু ধৈর্য ধারণ করে বসতে পারবো? কথা কোনা বলেন না ইনশা। আরো জোরে ইনশা। তাহলে একটু মহাব্বতে বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। জোরে জোরে আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে শপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গোয়ান ক্ষমা করে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আসতে পেরে খুশি না বেজার? যেই রব্বে কারীম আমাকে আপনাকে আজকের এই জান্নাতের বাগানে আসবার বসবার সুযোগটুকু করে দিয়েছেন, ও আব্বা আসুন ওই মালিকের শুকরিয়া আদায় করে সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাবে। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়ার ক্ষমতা? এতে কি আপনারা খুশি না বেজার? নবী বলে সমস্ত নবীদের আগে আমি নবী যাব জান্নাতে, আর সব নবীর উম্মতের আগে আমার উম্মত যাবে জান্নাতে। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার ক্ষমতা? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দামও কি হয়ে গেল? বেশি হয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? সেই নবীর উম্মত হইয়া যারা খুশি তারা জোরে বলবেন, যারা খুশি না তারা আস্তে বলবেন। যারা খুশি তারা একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ওইসে না খুশির আওয়াজ আরো একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দিয়েছেন শুহাদায়ে কারবালা আসতেছে, তো আর কয়েকটা দিন বাকি, এরপরে আমাদের সামনে আসতেছে মুহররম মাস।
যেই মাসে নবীর আওলাদ কারবালায় আমাদের জন্য কি হয়েছেন। অনেকেই বলে ইমাম হুসাইন নবীর আওলাদরা নাকি পানির জন্য কারবালায় শহীদ হয়েছে। আমি কই সবটা মিথ্যা কথা। নবীর আওলাদ কারবালায় পানির জন্য শহীদ হন নাই, তারা শহীদ হয়েছে নানার উম্মতের নাজাতের জন্য। একটু কথা কন না, ঠিক কিনা? যদি আল্লাহ তাদেরকে বাঁচাইতে চাইতেন তাহলে কত রকমই পানি খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ চেয়েছেন তারা নবীর গুনাহগার উম্মতের জন্য কি হয়ে যাক, কুরবান হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? সেদিকে লক্ষ্য রেখে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীর আহলে বায়াতের গোলাম হিসাবে কবুল করে। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ, বিসমিল্লাহির রাহমানির ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন কোরআন বাণী কার? আরো জোরে কার? 19 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মরিয়ম, আয়াত নাম্বার 71। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও কাবার নবী, ও কামলেওয়ালা নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত সহ তামাম আদম সন্তানদেরকে জানিয়ে দেন, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেহ নাই রে, এমন একটা মানুষ নাই যে জাহান্নামের আগুনের উপর দিয়া হাইটা হাইটা যাবে না। অর্থাৎ সবাই একদিন জাহান্নামের আগুনের উপর দিয়া হাইটা হাইটা যাওয়া লাগবে। ঈমান থাকলেও যাওয়া লাগবে, ঈমান না থাকলেও যাওয়া লাগবে, নেক আমল থাকলেও যাওয়া লাগবে, নেক আমল না থাকলেও যাওয়া লাগবে। সবাই একদিন জাহান্নামের আগুন দিয়া হাইটা হাইটা যাওয়া লাগবে। আওয়াজ করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার বলেন তো। ঘোষণা কি আমার না আল্লাহর? আরো জোরে কার? কি ঘোষণা? ওয়াজ শুনতে হলে মনোযোগ লাগবে। সারা রাত ওয়াজ করলে কোনো লাভ নাই যদি এই ওয়াজ ভিতরে না ঢুকে। সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়ার চেয়ে, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে কিছুক্ষণ সময় রাতে একটা মাসালা শিক্ষা করা উত্তম। সুবহানাল্লাহ। সারা রাত ওয়াজ শুনলেন, কিছু মেমোরিতে কিছু ঢুকে নাই, এই ওয়াজ শোনার কোনো মূল্য নাই। প্রথম কথাটা খেয়াল করেন, তোই ওয়াজটা বুঝবেন। আল্লাহ বলছেন ঈমান থাকুক আর ঈমান না থাকুক, নেক আমল থাকুক অথবা নেক আমল না থাকুক, সবাই একদিন জাহান্নামের আগুনের উপর দিয়া হাইটা হাইটা যাওয়া লাগবে। এবার আপনারা বিজয়নগরের মানুষ, খাদুরাইলের মানুষ, আওয়াজ করে বলেন তো, জাহান্নামের আগুনের উপর দিয়া কি হেঁটে যাওয়া সম্ভব? আওয়াজে মনে হয় আপনারা পারবেন, তাহলে একটু আওয়াজ করে বলেন না সম্ভব। আরে বাবা, জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার একটা মোমবাতির আগুন, মোমবাতি আছে না, বলেন এই মোমবাতির আগুনে 1 মিনিট কেউ হাত দিয়ে আঙ্গুল দিয়ে রাখতে পারবেন? কেন? হাত কি হয়ে যাবে? হাত পুড়ে যাবে। কিন্তু নবী কি বলে শুনো নাও, আমার নবী বলেন না রুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আমার নবী বলে রে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো মাত্র দুনিয়ার আগুনের পাওয়ার। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার আরো 69 গুণ বেশি হবে। ও আব্বা, এক জায়গায় যদি একটা মোমবাতির আগুন ধরিয়ে দেন, আরেক জায়গায় যদি 10 মণ লাকড়ি আর 10 মণ কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেন, বলেন লাকড়ির আগুন আর মোমবাতির আগুনের পাওয়ার কি সমান হবে? সমান হবে না। মদিনার নবী কয়, উম্মতেরা আরে
দুনিয়ার আগুনের মধ্যে সবচাইতে বেশি আগুন, যে আগুনের তাপমাত্রা বেশি হবে ওই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের পাওয়ার আরো 69 গুণ বেশি হবে। ও আব্বা আওয়াজ করে বলেন ওই জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? আমার নবী কি কই শোনেন, আমার নবী বলেন জাহান্নামীদের মধ্যে একেবারে সবচাইতে যার কম আযাব হবে, মানে এর নিচে আর কোনো আযাব নেই, একেবারে কম আযাব যার হবে এই লোকটা হলো আমার চাচা আবু তালেব। বলেন না নাম কি? আবু তালেবকে আমার নবীর আফন চাচা, শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলীর বাবা। আপনারা আওয়াজ না দিলে ওয়াজ শুনতে পারবেন না। অনেকে মনে করছেন এবার শৈল ডেকে তার এবার ওয়াজই করবো কিতা। মুশকিল কুশা কেমন দোন চিনলি না রে মন, আরে যে সিনাছে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই, না ববে আর নাই রে দন ববে আর। মুশকিল কুশার নাম লো মাওলা আলীর করিয়া যতন ববে আর। আওয়াজ করে কন্যা মারহাবা। নাম কি? আবু তালেব। উনার হবে একেবারে সবচাইতে জাহান্নামের মধ্যে কম আযাব। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও কাবার কাবার না নবী, বুঝলাম আপনার চাচার সবচাইতে আযাব কম হবে, কিন্তু নবী আমরা জানতে চাই আযাবটা কি হবে। আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কান্না করে। নবী জাহান্নামের কথা শুই না, আমার নবীর চক্ষু মুবারক দিয়া গড় গড় করে পানি মুবারক জড়ে। আমার নবী ডাক দেয়া কই সাহাবীরা রে, তোমরা জানতে চেয়েছো আমার চাচার আযাব যে কম হবে, আযাবটা কি? তাহলে শোনাও, আযাবটা যে কম হবে আর ওই আযাবটা হলো আমার চাচারে এক জোড়া জাহান্নামের আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, এক জোড়া আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে। এতে আমার চাচার মাথার মজক গুলি টকবক টকবক করে পা ঘুরতে থাকবে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কই নবী গো, সবচাইতে কম আযাবটাই যদি এত কষ্টের হয়, সবচাইতে বড় আযাবটা না জানে কত কষ্টের হবে। এই জন্য আগের কালের মুরব্বীরা গজল গাইতো, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায় না, জাহান্নামের আগুন মাবুদ সইতে। কন্যা মুরব্বী আব্বারা, জাহান্নামের আগুন মাবুদ সইতে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এখন আইন করেছেন আল্লাহ, আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা কাহারও এক জোরে বলেন না আছে? আছে, আছে, একজনের আছে, তিনি হলো রাহমাতাল লিল। এই আমার নবীর নামটা জোরে হবে বলেন না, রাহমাতাল লিল। আমার নবী পারবে আল্লাহর আইন কি করতে? পরিবর্তন করতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আমার নবী তখন মসজিদে নববী শরীফে বসা। মনোযোগ, কারবালার ইতিহাস একবারে যেই জায়গা থেকে অহংকার করে বলছি না, জীবনে কোনোদিন শুনেন নাই, সেই জায়গা থেকে কোরআনের আয়াত দিয়ে শুরু করছি। আল্লাহ বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার নবী তখন মসজিদে নববী শরীফে বসা। এই আয়াতটা যেই মাত্র নাজিল হয়ে গেল, আমার নবীর চক্ষু মুবারক দিয়া পানি মুবারক ঝরতেছে। কেননা আমার নবীর উম্মত জাহান্নামের আগুন দিয়া হেঁটে হেঁটে যাবে, এটা কোনোদিন আমার নবী সহ্য করতে
পারে না, আমার নবী এটা কোনোদিন মাইনা নিতে পারে না। আমার নবী কান্দে, এমন ভাবে নবী কান্না করতেছে, নবীর সামনে সাহাবায়ে কেরাম বসে আছে, নবীর কান্না মুবারক দেখা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম আমার নবীর একটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, দয়া করে আপনি কান্না মোবারক বন্ধ করেন। ও নবী, আপনি কাঁদলে আমরা বরদাস্ত করতে পারি না, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম বলে, আমরা নবীরে যতই বারণ করি নবীর কান্না থামে না, যতই না করি ততই আরো জোরে কন্যা আরো কি হয়ে যা। এখন না করলেও তো মুসিবত, না করলেও বলেন না, না করলেও কাঁদে, না করলেও কাঁদেন, কিছু বললেও কাঁদে, না বললেও। এখন আমরা কি করব? কিন্তু নবীর কান্না তো বন্ধ হয় না। হঠাৎ করে নবীর একজন জলিল কদর সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আমার নবীর একজন জলিল কদর সাহাবী, যিনি হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি সবার মাঝখানে দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাক দিয়া কই, ভাইয়েরা আপনারা নবীরে যতই বারণ করেন কান্না থামাইবার জন্য, আপনারা কেহই নবীর কান্না মোবারক আজকে থামাইতে পারবেন না। আপনাদের কথায় আজকে নবীর কান্না মোবারক বন্ধ হবে না। আজকে যদি নবীর কান্না থামাইতে হয় একজনই শুধু পারবে, তিনি অন্য কেহ না, তিনি হলো জগতের মা ফাতেমা। হাত তুলে বল আল্লাহু আকবার। বলেন না, নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? ফাতেমা বললেন শুধু, মা বললে কি জুজ যাইব গা? তাহলে একটু জোরে বলেন না, মা। সবার মুখ থেকে আমি শুনতে চাই, মা। আরো জোরে, মা। বলেন তো, আমার নবীর মেয়ে ছিল কয়জন? বলেন না, কয়জন? এই জন্যই বলছি আজগা ওয়াজ বাইট নিতে হবে। আমার নবীর মেয়ে ছিল 4 জন। বলেন কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? ছেলে ছিল 3 জন, মতান্তরে 4 জন। মেয়েরা হলো 4 জন, জয়নব, কুলচুম, রুকায়া, ফাতেমা। সুবহানাল্লাহ। আমার সাথে একটু নামগুলি বলবেন, গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহের কাফারা হবে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের কথা মুখে স্মরণ করলে এটা ইবাদত হয়, আর নেককার ওলি আল্লাহদের কথা মুখে উচ্চারণ করলে গুনাহগুলির কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে একটু নামগুলি বলবেন। বলেন, জয়নব, জুড়ে, জয়নব, কুলচুম, রুকায়া, ফাতেমা। কয়জন? এই 4 জনের মধ্যে দেখেন শুধু মা ফাতেমার নামের আগেও মা বলা লাগে, পরেও মা বলা লাগে। প্রথমে বলতে হয় মা, এরপরে ফাতেমা, আগেও মা, লাস্টে দিও মা। কিন্তু বাকি 3 জন মেয়ের নামের আগেও মা নাই, পরেও নাই। মা ফাতেমার নাম কয়টা? কিতাবে এসেছেন আমার মা ফাতেমার নাম ছিল 80টা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, সময় অল্প, লং টাইম আলোচনা করা যাবে না। ও আব্বা, আমার নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও ভাইয়েরা, আজকে যদি নবীর কান্না মোবারক থামাইতে হয় একজনই পারবে গো, তিনি অন্য কেহ না, তিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। ও বিজয়নগরের আব্বারা, খাদুইরাইলের আব্বারা, আওয়াজ করে বলেন না, নবীর কান্না মোবারক থামাইবার ক্ষমতা মা ফাতেমার আছে না নাই? হাত তুলে বলো, আছে না নাই?